সার্ক কি পুনরুজ্জীবিত করা সম্ভব? বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর খুঁজব আমরা এই ভিডিওতে। ভিডিওর পুরোটুকু দেখুন, আশা করি আমরা একটা বিশ্লেষণের মাধ্যমে উত্তরে পৌঁছতে পারব। বন্ধুরা, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন গঠিত হয়েছিল খুবই আনন্দের সাথে ঢাকায় 1985 সালে। পরবর্তীতে 1987 সালে নেপালে এর সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ নেপালে হবে এইটার অফিস। তো এটার উদ্দেশ্যগুলি কি ছিল বন্ধুরা? উদ্দেশ্যগুলি ছিল জীবন মানের উন্নতি, অর্থনৈতিক উন্নতি, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে আদান প্রদান, বিজ্ঞান, পড়াশোনা সহ বিভিন্ন বিষয়ে একটা দেশ আরেকটা দেশের মাধ্যমে যাতে তাদের জীবন মান উন্নতি করতে পারে। কিন্তু এতদিনে কি এই আশা পূরণ হয়েছে? মোটা দাগে উত্তর হচ্ছে খুবই সামান্য। বন্ধুরা, এর পিছনের কারণ কি? কারণগুলি হলো, আপনারা জানেন যে এই যে সার্কভুক্ত 8টা কান্ট্রি, এই 8টা কান্ট্রি কারা? 8টা কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর মধ্যে বড় মাতব্বর কারা? বড় মাতব্বর হচ্ছে ভারত এবং পাকিস্তান। ভারত টোটাল এই 7টা দেশের উপরে তার ছড়ি ঘোরাতে চায়। সেই হিসেবে পাকিস্তানকে একই ক্যাটাগরিতে ফেলা যায়। এই দুই মাতব্বরের কারণে আমাদের এই সার্ক যে প্রত্যাশিত ভূমিকা পালন করার কথা ছিল এই অঞ্চলে, সেই ভূমিকা পালন করতে পারছে না। বন্ধুরা, চিন্তা করুন ইউরোপিয়ান ইউনিয়নের কথা। আজকে ইউরোপিয়ান ইউনিয়ন কোথায় পৌঁছে গেছে? তারা তাদের চলাচল, গমনাগমন, তাদের অর্থনৈতিক সহযোগিতা, তাদের সামরিক সহযোগিতার মাধ্যমে সারা পৃথিবীতে একটি অনন্য অবস্থানে চলে গেছে। আর আমরা সার্ক 1985 সালে গঠিত হলেও এ পর্যায়ে আমরা পড়ে আছি। গত প্রায় 1 দশক ধরে এই সার্কের কোনো ভূমিকাই নাই এই আঞ্চলিক দেশগুলির উন্নয়নে। কেন এমন হচ্ছে? দেখুন, প্রত্যেকটা দেশ নিজের স্বার্থ অনুযায়ী চলার চেষ্টা করে। ভারত মনে করে যে এইখানে যদি একটা পারস্পরিক সৌহার্দ্যের সম্পর্ক থাকে, তাহলে ভারত হয়তোবা একা ছড়ি ঘোরাতে পারবে না অন্যান্য দেশগুলির উপরে, এবং পাকিস্তান হয়তো তাই মনে করে। কিন্তু বাংলাদেশ তো গত 15 বছর ভারতের বিশেষ অনুরাগী ছিল। বাংলাদেশের তো আলাদা কোনো অস্তিত্ব বলে কিছু ছিল না, বক্তব্য নিশ্চয়ই ছিল না। বন্ধুরা, এই সার্ক যদি সারা পৃথিবীতে থাকে, এই অঞ্চলে আসলে কি কি করা সম্ভব আপনারা একবার খেয়াল করুন। ধরুন, এই যে ইউরোপিয়ান ইউনিয়নে সেনজেন ভিসার মাধ্যমে একটা অথরিটি আছে যে আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নের একসাথে 10টা দেশে সফর করতে চান, তাহলে আপনি সেনজেন ভিসা নেবেন এবং প্রত্যেকটা দেশে সফর করবেন। এছাড়া ওনাদের অর্থনৈতিক করিডোর, এছাড়া ওনাদের সামরিক একটা বোঝাপড়া আছে যে চাইলেই আপনি ইউরোপিয়ান ইউনিয়নকে অ্যাটাক করতে পারবেন না। অ্যাটাক করলে ন্যাটো নামক একটা সংগঠনের মাধ্যমে এরা একে অন্যকে সুরক্ষা দেয়। কিন্তু আমরা আসলে কোথায় যাচ্ছি, কোথায় পড়ে আছি বন্ধুরা? যদি আমাদের মধ্যে একটা ঐক্যমত্য থাকতো এই অঞ্চলগুলির দেশের মধ্যে, তাহলে আমরা একটা ভিসা অথরিটি, একটা অর্গানাইজেশনকে দিতে পারতাম, যারা এই দেশের যেই কোনো দেশে চাহিদা মাত্র সহজেই একটা ভিসা পেতে পারত এবং ভিসা পেয়ে এই 8টা দেশে সহজেই গমন করতে পারত। বন্ধুরা, একটা দেশ আরেকটা দেশকে অর্থনৈতিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, বাণিজ্যে, বিজ্ঞানে, শিক্ষায়, চিকিৎসায়, সব ক্ষেত্রে একটা দেশ আরেকটা দেশকে সহযোগিতা করতে পারত। ফলে এডুকেশনের মান হতো ভালো, অর্থনীতিতে প্রত্যেকটা দেশ তরতরিয়ে উন্নতির শিখরে পৌঁছে যেতে পারত, এবং একটা দেশ আরেকটা দেশের সাথে সংস্কৃতি বিনিময় করতে পারত। ফলে আমরা একটা ছোট দেশের নাগরিক হয়েও একটা বৃহত্তর দেশের বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভৌগোলিক পরিবেশ, বিভিন্ন বৈচিত্র্যময় আবহাওয়ার মধ্যে চলাচল করে আমাদের পর্যটনের যে নেশা, সেটাও বন্ধুরা পূরণ হতো। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমান সেক্রেটারি বাংলাদেশের
এবং বর্তমানে আমাদের যে ইউনূস সরকার ক্ষমতায়, উনি কিছুদিন পূর্বে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করলেন এই বিষয়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এই বিষয়ে তার সম্মতি জ্ঞাপন করেছেন যে সার্কের পুনরুজ্জীবন করা যায়। এখন বন্ধুরা, আপনারা বলতে পারেন, যদি ভারত বা পাকিস্তান এই কোনো একটা সুপার পাওয়ার কান্ট্রি, তারা যদি এই সার্কের মধ্যে থাকতে না চায় বা তারা যদি আন্তরিক না থাকে, তাহলে আমরা কিভাবে এই সার্কের উন্নতি করব। বন্ধুরা, বেশি মাতব্বর যেই দেশগুলো, দুই একটা দেশকে বাদ দিয়ে অন্যান্য দেশগুলি যদি সার্ককে শক্তিশালী করে এবং তারা যদি ভ্রমণ, কালচার, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগে সব কিছুতে উন্নতির দিকে চলে যায়, তখন যেই মাতব্বর কান্ট্রিটা সার্ককে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চেয়েছিল বা সার্ক বিরোধী, সে তখন বাধ্য হয়ে ওই আঞ্চলিক সংগঠনে যোগ দিবে এবং এর ফলে অন্যান্য দেশগুলি শিক্ষা পাবে যে বেশি মাতব্বরি করা আসলে আঞ্চলিক অবস্থায়, আঞ্চলিক অন্যান্য দেশের সাথে বেশি মাতব্বরি করা আসলে দেশের জন্যই আলটিমেটলি ক্ষতি হয়। তো এর ফলে পরবর্তীতে 8টা দেশই সার্কের মধ্যে ভালোভাবে চলে আসবে এবং কার্যকর হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল সার্ক নিয়ে আজকের বিশ্লেষণ। অন্য কোনো একটি বিশ্লেষণে আমরা আবারও চলে আসব আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।